দেখুন, এতে হাসার কি আছে, এতে কান্নার কি আছে, এতে ভাবার কি আছে। এ ধরনের কথাগুলো তো আমরা প্রায় বলে থাকি। এ ধরনের কথাগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? দেখুন, প্রতিটি বাক্যকে আমরা 3টি স্ট্রাকচার দিয়ে বলবো। একটি বাক্যের জন্য 3টি করে স্ট্রাকচার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম স্ট্রাকচারের কথা বলি, এতে হাসার কি আছে। প্রথম স্ট্রাকচার হচ্ছে হোয়াট ইজ দেয়ার টু প্লাস V1। V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, 1 নম্বর রূপ যেটা আমরা বলি। অর্থাৎ এই V1টাকে শুধু পরিবর্তন করতে হবে, বাকি সব একই থাকবে। এতে হাসার কি আছে, এর ইংরেজি হচ্ছে হোয়াট ইজ দেয়ার টু হাসা। হাসা ইংরেজি হচ্ছে লাফ, LAUGH। হোয়াট ইজ দেয়ার টু লাফ, হোয়াট ইজ দেয়ার টু লাফ। এতে কান্নার কি আছে, একই রকমভাবে হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার টু কান্না, কাঁদা, ক্রাই, CRY। এতে ভাবার কি আছে, হোয়াট ইজ দেয়ার টু ভাবা, থিঙ্ক, THINK। তাহলে দেখলাম যে শুধুমাত্র এই ভার্বটাকেই চেঞ্জ করলে বিভিন্ন বাক্য তৈরি হয়ে যাচ্ছে। 2 নম্বর স্ট্রাকচার দেখুন। 2 নম্বর স্ট্রাকচার, এই বাক্যগুলোকে অন্যভাবে কিভাবে বলা যায়, ইজ দেয়ার এনিথিং, টু প্লাস V1। ইজ দেয়ার এনিথিং টু প্লাস V1, শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন হবে। এই বাক্যটি দেখুন, এতে হাসার কি আছে, ইজ দেয়ার এনিথিং, ইজ দেয়ার এনিথিং টু, এই যে হাসার লাফ, LAUGH, লাফ অথবা লাফ অ্যাট, এটাও বলা যেতে পারে। ইজ দেয়ার এনিথিং টু লাফ অ্যাট, এতে হাসার কি আছে, এতে কান্নার কি আছে, ইজ দেয়ার এনিথিং টু ক্রাই, এর সঙ্গে ওভারটাও জোড়া যায়, ক্রাই ওভার। ইজ দেয়ার এনিথিং টু ক্রাই, অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে এতে কান্নার কিছু নেই, তুমি কেন কাঁদছো। ইজ দেয়ার এনিথিং টু ক্রাই, এতে কান্নার কি আছে। এটার ক্ষেত্রে এতে ভাবার কি আছে, ইজ দেয়ার এনিথিং টু থিঙ্ক, টু থিঙ্ক, এর সঙ্গে অ্যাবাউট বলা যেতে পারে, অ্যাবাউট ব্যবহার করা যেতে পারে, না করলেও অসুবিধা নেই। ইজ দেয়ার এনিথিং টু থিঙ্ক অ্যাবাউট, এতে ভাবার কি আছে। তাহলে 2 নম্বর স্ট্রাকচার 2 রকম ভাবে আমরা শিখলাম। এবার 3 নম্বর স্ট্রাকচার দেখুন, হোয়াট ইজ দ্য পয়েন্ট, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ, এরপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ, এই বাক্যটাকেই আমরা ইংরেজি করি, এতে হাসার কি আছে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ, পয়েন্ট অফ, হাসা ইংরেজি লাভ,
LAUGH, এরপরে আইএনজি করতে হবে, লাফিং অ্যাট। কি দাঁড়ালো, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লাফিং অ্যাট? এতে হাসার কি আছে, মানে এতে হাসার যুক্তিটা কোথায়? 2 নম্বর বাক্য, এতে কান্নার কি আছে? একই রকম ভাবে, হোয়াট ইজ দি পয়েন্ট অফ কান্না, ক্রাই, CRYING, আইএনজি করতে হবে, ক্রাইং ওভার ইট বা ক্রাইং ওভার বললেই হবে। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ক্রাইং ওভার ইট, এই বিষয়টার উপরে, মানে এতে কান্নার কি আছে, এতে ভাবার কি আছে? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ, থিঙ্ক আছে, তাহলে এটা হবে থিঙ্কিং, থিঙ্কিং ওভার ইট। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ থিঙ্কিং ওভার ইট, এই বিষয়ে ভাবার কি আছে, মানে কোনো যুক্তি নেই। তাহলে দেখলাম আমরা প্রতিটি বাক্যকে 3 রকম স্ট্রাকচার দিয়ে কিভাবে করা যায়। এবার একটি প্রশ্ন আপনাদের জন্য, আপনারা যার ইংরেজি কীভাবে কমেন্টে লিখে জানাবেন, এতে বলার কি আছে, এতে বলার কি আছে। আপনাদের পছন্দসই যে কোনো একটি স্ট্রাকচার ব্যবহার করে তার ইংরেজি করবেন, এতে বলার কি আছে, এবং সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।